বিশর হাফি রাহমাতুল্লাহি আলাইহি যুগের শ্রেষ্ঠ ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলা স্বপ্নে যুগে দেখাইলেন, রে হাসান যাও যাও অমুক মধ্যশালার মধ্যে গিয়া দেখো আমার বিশর নামে একটা বান্দা আছে, তাকে গিয়া তুমি আমার পক্ষ থেকে সালাম দাও। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এবার বিশর নাম ব্যক্তিটা রওনা বিশর নামক ব্যক্তিটার কাছে চলে গেলেন। ব্যক্তিটার কাছে গিয়া এবার মধ্যশালার মধ্যে বলেন, বিশর নামে কেউ কি আনছো? বলে হ্যাঁ, মদ পান করে সে মাতাল হয়ে পড়ে রয়েছি। বলে বিশরকে ডাক দাও। এবার বিশরকে সে ডাক দিলাম। বিশরে হাফিকে ডাক দেওয়ার পরে বিশরে হাফি বলে, আমাদের এলাকার বড় হুজুর এখানের মধ্যে কেন আসলেন? এবার হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বিশরকে বললেন, রে বিশর চলো আমার সাথে চলো, আল্লাহ তাআলা তোমার কপালের মধ্যে হেদায়েতের দৌলত দিয়া দিয়েছে। এজন্য এই কোরআনের সাথে সম্পর্ক করার কারণে আল্লাহ তাআলা বিশর হাফিকে এমন একজন ওলি বানাইছেন। কারণ হলো একদিন সে মধ্যশালার মধ্যে যাওয়ার পথি মধ্যে একটা ইসমে আজম বিসমিল্লাহ লিখিত একটা কাগজের টুকরা, ওই টুকরাটা যখন পেল হাতের মধ্যে নিয়া এবার সে তার মুখের মধ্যে লাগায়, বাড়ির মধ্যে গিয়া একটা কাঠের মধ্যে রেখে দেয়। রেখে দিয়া এই জন্য আল্লাহ তাআলা এই ইসমে আজম বিসমিল্লাহকে সম্মান করার কারণে আল্লাহ তাআলা তার কপালের মধ্যে ঈমান নামক দৌলত নসিব করে দিয়েছে। এজন্য বিশর হাফি রাহমাতুল্লাহি আলাইহি একবার যুগ শ্রেষ্ঠ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দরবারে গেলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ছাত্রদেরকে উনি হাদিসের কিতাব পড়াচ্ছেন। এমন সময় বিশর হাফিকে দেখে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি উনি দাঁড়িয়ে গেলেন। ছাত্ররা এবার উস্তাদকে জিজ্ঞেস করে, হুজুর উনি কি সবচেয়ে বড় হুজুর? বলে না না না, উনি আল্লাহর এত মারিফত পেয়েছে, আমি হাদিসের কিতাব পড়ার উপরে আল্লাহর মারিফত এতটুকু পাই নাই। এবার বিশর হাফি রাহমাতুল্লাহি আলাইহি যখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দরবার ছেড়ে চলে আসলেন, ছাত্রদের মধ্যে কিছু ছাত্র ছিল, ওই ছাত্রগুলা খুবই চালাক। এবার বিশর হাফি রাহমাতুল্লাহি আলাইহির খোঁজ নিয়া বিশর হাফির খেদমতে ছাত্ররা গেল। ছাত্ররা যাওয়ার পরে বিশর হাফি রাহমাতুল্লাহি আলাইহি তাদেরকে খেদমত করলেন। বিশর হাফি রাহমাতুল্লাহি আলাইহি তাদেরকে খেদমত করলেন। এবার খেদমত করার পরে বিশর হাফি বলেন, তোমরা কোন উদ্দেশ্যে এসেছ? বলে হুজুর আমরা একটি উদ্দেশ্যে এসেছি, আপনার কাছে আমাদের এক নম্বর প্রথম প্রশ্ন। কি প্রশ্ন করো? হুজুর যদি কেউ নামাজের ওয়াজিব ছেড়ে দেয়, আল্লাহর ওলি যদি কেউ নামাজের ওয়াজিব ছেড়ে দেয় তাহলে তার ব্যাপারে আপনার মতামত কি? এবার বিশর হাফি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, রে ছাত্র ভাইরা শোনো, তোমাদের উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বলকে যদি প্রশ্ন করো উনি উত্তর দিবে সহসা আদায় করে নিলে নামাজটা শুদ্ধ হয়ে যাবে। তবে আমি তাকওয়া থেকে বলবো আগে ওই ব্যক্তিটাকে আগে আঘাত করা দরকার। কারণ হলো মালিকের দরবারে দাঁড়াইল কেন ভুল করলো, অর্থাৎ মালিকের দরবারে দাঁড়ানোর পরে কেন ভুল করলো সেজন্য তাকে আগে কিছু পিটানো দরকার। বিশর হাফি রাহমাতুল্লাহি আলাইহি এই উত্তর দেওয়ার পরে এবার ছাত্র মায়েরা আরেকটা প্রশ্ন করল, হুজুর একজন ব্যক্তির জন্য কতটুকু সদকা দেওয়া, সম্পদের কত পরিমাণ সদকা দিতে হয়? এবার বিশর হাফি ডাক দিয়া বলেন, এই ছাত্র ভাইরা শোনো,
তোমাদের উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বলকে যদি গিয়া বলো, সে বলবে 40 ভাগের 40 ভাগ দিতে হবে, সম্পদের 40 ভাগের অংশ দিতে হবে। এবার আমার উত্তর হলো 40 ভাগ বুঝি না, আমার কথা হলো আল্লাহর রাস্তায় দিব, সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় দিয়া দিব। সুবহানাল্লাহ। এজন্য এই যে কোরআনের প্রতি ভালোবাসা ছিল ইসরাফিল, আল্লাহ তাআলা মদ পানকারী একজন ব্যক্তিকে আল্লাহর ওলি বানায় নিয়েছেন। এই কোরআনের সাথে যাদের সম্পর্ক হয়েছে, এই কোরআন তাকে দামি বানায় ফেলছে। আরে বাবা, একটা কাঠ যখন কোরআনের সাথে সম্পর্ক হয়ে যায়, একটা কাঠ দ্বারা যখন একটা দেওয়াল বানানো হয়, ওই কাঠ দ্বারা দেওয়াল বানানোর কারণে ওই কাঠের মধ্যে যখন কোনো বান্দার পাউটা লেগে যায়, তখন সে ওইটাকে সালাম করে। ঠিক তেমনি ভাবে একটা কাপড় যদি যেই কোরআনকে কাপড় দ্বারা ফেস দেওয়া হয়, কাপড় দ্বারা আবৃত করা হয়, ওই কাপড় যদি কারো পায়ের মধ্যে লাগে, ওই কাপড়টাকে সে তার মুখের মধ্যে নিয়ে চুমা খায়। কেননা এই কাপড়ের সম্মানটা হয়েছে একমাত্র এই কোরআনের সাথে সম্পৃক্ততার কারণে। এই জন্য আসুন, এই কোরআনের সাথে যাদের সম্পর্ক হয়েছে, তাদের জীবনটা সফল হয়ে গেছে, তাদের জীবনটা দামি হয়ে গেছে। আপনাদেরকে বাবা একটা ঘটনা শোনাবো। এজন্য এই কোরআনের সাথে যাদের সম্পর্ক হয়েছে, এই কোরআনের সাথে যাদের সম্পর্ক হবে, যেমন আরেকটি ঘটনা আপনাদেরকে বলবো। খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি, উনি ওনার খাদিমকে নিয়ে সফরে বের হলেন। খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি উমার শাগরিদকে ডাক দিয়ে বললেন, রে শাগরিদ শোনো, যাও যাও ওযু করার জন্য কিছু গরম পানি নিয়ে আসো। বলে, উস্তাদ জি ঠিক আছে। ওযুর জন্য গরম পানি আনার জন্য খাদেম এবার চলে গেল। গিয়া কিছু দূর পরে গিয়া দেখে কিছু লোক ওখানের মধ্যে আগুনের পূজা করে। গিয়ে বলে যে ভাইজান, আমাকে একটু আগুন দাও। বলবে, তুমি কে? বলে, আমি বললাম একজন মুসলিম। বলে, শোনো, আমরা আগুনের পূজা করি, সেজন্য মুসলমানদেরকে আমরা আগুন দিব না। বলে, না, আগুন দেওয়া যাবে না। শেখ খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি শাগরিদ আমার উস্তাদের কাছে চলে গেল। উস্তাদের কাছে চলে গিয়ে বলেন, উস্তাদ জি, ওই স্থানের মধ্যে আগুন পাইলাম, কিন্তু তারা আগুন দেয় না। বলে, তারা নাকি আগুনের পূজা করে? বলে, কি বলো? আগুন দিবে না। এবার খাজা উসমান হারুনি খাদেমকে বলেন, রে খাদেম, আমাকে নিয়ে চলো। খাদেমকে নিয়ে যাওয়ার পরে এবার উসমান হারুনি তাদেরকে গিয়ে বললেন, আগুন দিলে না কেন? বলে, আমরা আগুনের পূজা করি। বলে, আগুনের পূজা কয় বছর হলো করো? বলে, 50 বছর হয়ে গেছে আগুনের পূজা করি। কেন করো? যে মরার পরে আগুন জ্বালাইবে না। বলে, তাহলে দুনিয়ার মধ্যে একটু তোমরা পরীক্ষা করে নাও, এই আগুন তোমাদেরকে বাঁচায় কিনা একটু দেখো। এবার যখন সে আগুন বাঁচায় কিনা দেখবে, বলে যে মৌলবী তো এসেছে আমাদেরকে মারার জন্য। এবার উসমান হারুনি বলেন, না না না, যে আগুন দুনিয়ার মধ্যে বাঁচাইবে না, মরার পরে ওই আগুন বাঁচাইবে না। এজন্য শোনো, এই আগুন আমার মালিকের কথায় চলে, এই আগুন আমার মালিকের ইশারায় চলে। আগুনের কোনো পাওয়ার নাই। এই কথা বলার পরে এবার বলে, তাহলে তুমি একটু আগুনের মধ্যে হাত দিয়া দেব। বলে, হ্যাঁ, আমি আগুনের মধ্যে জাপ দেব। এবার খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি উনি ওই মূর্তি পূজারীদের, অগ্নি পূজারীদের একটি শিশু সন্তানকে কোলের মধ্যে নিয়ে আল্লাহু আকবারের ধ্বনি দিয়া উনি আগুনের মধ্যে জাপ দিয়া দিলেন। যেই মাত্র আগুনের মধ্যে জাপ দিয়া দিলেন,
আগুনের মধ্যে ঝাঁপ দেওয়ার পরে ওই অগ্নি পূজারীরা বলে মৌলভী তো নিজে মরবে, সাথে আমাদের ওই বালকটাকে মারবে, বলে বালকটাকে মারবে। এবার হঠাৎ করে তারা লক্ষ্য করে দেখি ওই আগুনের ভিতরে খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি, উনি তো দেখা যায় বাচ্চাকে আদর করতেছেন, চুমা খাইতেছেন। এবার আবার খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি আল্লাহু আকবারের ধ্বনি নিয়া বের হয়ে চলে আসলেন। এজন্য এবার তারা এই ঘটনাটা দেখি, এবার তারা বলে যে আগুন আমাদের খোদা না, আমাদের খোদা তো উনি। এবার খাজা ওসমান হারুনি বলেন বলদের দল, তোমরা যাকে মন চায় তাকেই খোদা বানাও, যাকেই মন চায় তাকে খোদা বানিয়ে নাও। এজন্য উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি এমন ধমক দিলেন। এবার তারা ভয় পেয়ে গেল। উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহির ঘটনা দেখি ওখানের সমস্ত লোক সকল উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহির হাতে হাত রেখে ঈমান গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। এজন্য কোরআনের সাথে সম্পর্ক রাখলে কোরআন বান্দাকে হেফাজত করবে, কোরআনের সাথে সম্পর্ক থাকলে কোরআন তাকে দামি বানায় নিবে।